আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা বান্দরবনের কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি মজা করেছিলাম। আর পাহাড়ি এলাকায় গেলে আমাদের কিছু কিছু ডকুমেন্ট সাথে নিতে হয় এবং কী কী কাগজ নিতে হয় সেটাই বলতে। আমাদের গন্তব্য ছিল নীলগিরি। তো আমরা নীলগিরি প্রায় কাছাকাছি গেছি, এমন সময় আমাদের প্রচুর বৃষ্টিতে সব লন্ডভন্ড হয়ে গেছে। তবে চাঁদের গাড়িতে আমরা সবাই একটু বেশি মজা করেছি। এই জাম্বুরটা আমরা গাছের নিচে পেয়েছি, সেটাকে আমরা সঙ্গী করে নিয়েছি। তো যেতে যেতে আরও দেখতেছি অনেক টুরিস্টরা আসতেছে। এখানের পেঁপে, কলা, তারপর আনারস অনেক বেশি মজা হয়। তো আমরা পেলে এগুলো খাওয়ার চেষ্টা করি। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে ওয়েট করতেছিলাম যে বৃষ্টি কমুক, মেঘটা কমুক, তারপর আমরা 4-5টা ঘুরে দেখবো। একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল, চা পানি খেলে এখানে খেতে পারেন। আর যেহেতু ওরা বৃষ্টিতে ভিজে গেছে, তাই আমরা এই দোকানে গিয়ে ওদের জন্য কিছু কাপড় চোপড় কিনলাম। দোকানটা ছিল আর্মিদের, তাই মোটামুটি ঠিক দামে ওরা নিয়েছে। তো আমরা এইটা ছিল নীলগিরির মেইন স্পট যেটা। তবে বৃষ্টি হওয়ার কারণে এত বেশি মেঘ ছিল যে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তারপর আমরা চারপাশে ঘুরে দেখতেছিলাম। আমাদের দেশের জানুয়ারি মাসে যেরকমের কুয়াশার কারণে সকালবেলা কিছু দেখা যায় না, ঠিক সেই অবস্থা ছিল এখানে। ও গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা পাহাড়ি এলাকায় গেলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ড কিংবা পাসপোর্ট এগুলো সাথে নিয়ে যাবেন। আপনি যে বাংলাদেশি এটা আপনাকে প্রমাণ দিতে হবে, তা না হলে এই পাহাড়ি এলাকায় ঢুকতে দেয় না। আমাদের সাথে একজন আসছিল ট্যুরিস্ট, তাদেরকে পথে নামিয়ে দিয়েছে। ওরা যেহেতু আগে হোটেল বুক করে আসেনি, এই জন্যই ঝামেলাটা করেছিল। যদি বুক করে আসতো তাহলে হোটেলের লোকজনই ওদেরকে বলে দিত। যাই হোক, এখন দেখেন আমাদের মেঘটা চলে যাচ্ছিল। আর মেঘটা চলে যখন যাচ্ছিল তখন এত সুন্দর দেখাচ্ছিল, আসলে এটা সামনে না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণ সুন্দর লাগছে। এতক্ষণ মেঘগুলো এই পাহাড়ের উপরে পড়েছিল আর আমরাও তার ভিতরেই হাঁটছিলাম। হঠাৎ করে আস্তে আস্তে মেঘগুলো মনে হয় যেন উড়ে চলে যাচ্ছে আকাশের উপরে। আর পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ ছিল, আর এগুলো ছিল কটেজ। চাইলে এই নীলগিরিতেও কেউ থাকতে পারে, তার জন্য আগে থেকে কটেজগুলো ভাড়া নিতে হবে। এরপর আমাদের গন্তব্য হলো চিম্বুক পাহাড়ের দিকে।